আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 3। এর আগে আমরা পার্ট 2 পর্যন্ত পড়েছি। তো এখানে একটা গল্প দেওয়া আছে। গল্পের নাম হচ্ছে পার্টের নাম হচ্ছে আমার বাড়ির কাজ। তো আমার বাড়ির কাজের আমরা রিডিংটা পড়ব। তো এখানে দেওয়া আছে শুনি। লেখা আছে মা আজ অনেক কাজ করতে হবে। তুলি কী কাজ মা? মা ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু আমিও কাজ করব। বাবা আজ তো বাজারেও যেতে হবে। তপু আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি আমি তবে মার সাথে কাজ করি। বাবা কি করবে? তুলি ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। তো আমি আবার গল্পটা পড়ি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। এখানে বলছে মা আজ অনেক কাজ করতে হবে। তুলি বলছে কি কাজ মা? প্রশ্ন করছে। মা ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু আমিও কাজ করব। বাবা বাবা আবার বলতেছে আজ তো বাজারেও যেতে হবে। তপু আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি আমি তবে মার সাথে কাজ করি। বাবা কি করবে? তুলি ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা ঠিক আছে, সবাই মিলেমিশে কাজ করব। বাবা মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। তো আমরা এই রিডিংটা পড়লাম। তো এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা সলভ করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে মা মা কি কাজের কথা বলেন? মা কি কাজের কথা বলছে? মা বলছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। মা কি কাজ? তো আমরা বলি উত্তর এভাবে লিখব। মা ঘর বাড়ি পরিষ্কার করার কথা এবং কাপড় গোছানোর কথা বললেন। তুলি কি কাজ করবে? আচ্ছা আমরা দেখি তুলি কি কাজ করবে। তুলি ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। তো তুলি কী কাজ করবে? তুলি ঘর পরিষ্কার করবে, কাপড় গোছাবে। তো এটার উত্তর হবে তুলি ঘর পরিষ্কার করবে, কাপড় গোছাবে। তপু কী কাজ করতে চাইলো? তপু কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করার কাজ করতে চাইলে যে আমিও কাজ করব। এই লাইনটা তোমরা অবশ্যই দেখছো, শুনছো বা পড়ছো। তো এখানে বলছে তপু কী কাজ করতে চাইলো? তপু ঘরবাড়ি পরিষ্কার করতে চাইলো এবং কাপড় গোছাতে চাইলো। এখন শেষ প্রশ্ন হচ্ছে এ পাঠ থেকে আমরা কি শিখলাম? এ পাঠ থেকে আমরা শিখলাম, এটা একটু নিজের মতো করে বানিয়ে লিখতে হবে। এ পাঠ থেকে আমরা শিখলাম একসাথে মিলেমিশে কাজ করতে হবে। একসাথে মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয় এবং দ্রুত করা যায়। তাই আমাদের সকলের উচিত সবাই একসাথে মিলেমিশে কাজ করা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নিচে আবার দেওয়া আছে ঠিকভাবে বলি। ঠিকভাবে বলির মধ্যে আবার কি দেওয়া আছে দেখো। আমি আমি ভাত আমি ভাত খাই, খাও খায়। আচ্ছা এটা কি হতে পারে? আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা কিন্তু হয় না। আমি ভাত খাও, এটা কিন্তু হয় না। তো এটার উত্তর হবে আমি ভাত খাই। তুমি বই পড়ো, কি হবে? তুমি বই পড়ো। সে বল খেলে, সে বল খেলে। তুলি বাজারে যায়, তুলি বাজারে যায়। বাবা কাজ করেন, বাবা কাজ করেন। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপর আমরা একটু নিচে যাই। তো নিচে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই এখানে একটা গল্প দেওয়া আছে পার্ট 4-এ, ডালিম কুমার ও কঙ্কাবতী। কি গল্প? ডালিম কুমার ও কঙ্কাবতী। গল্পের নামই হচ্ছে ডালিম কুমার ও কঙ্কাবতী। তো গল্পটা তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, তোমাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমে দেওয়া ছিল এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো। একবার সে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গুমি। তারা কথা বলছিল। কি থাকতো ওই গাছে? ব্যঙ্গমা আর ব্যঙ্গুমি, তারা কথা বলছিল। এখন পাখিরা যে কথা বলছে ওইটা উপরে দেওয়া আছে দেখো। রাজকন্যা কঙ্কাবতী কি হয়েছে জানো? একটা পাখি বলতেছে রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? আরেকটা পাখি বলতে জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তারপরে ওই পাখিটা আবার বলতেছে সে এখন রাক্ষসপুরীতে বন্দি। আর ওই পাখিটা আবার বলতেছে কি সর্বনাশ। আচ্ছা এরপর আমরা নিচে দেখি। এই কথা পাখিদের কথা শোনার পর ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। এখন ডালিম কুমার, উপরে একটা চিত্র দেখো। ডালিম কুমার এই যে ঘোড়া নিয়ে দৌড়াইতেছে আর ওইখানে লেখা আছে কঙ্কাবতীকে বাঁচাতে হবে। কঙ্কাবতীকে কী করতে হবে? বাঁচাতে হবে। তারপরে দেখো ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো, তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। এরপরে আমরা দেখি
ডালিম কুমার চলে আসছে, উপরে ছবিতে দেওয়া আছে। ডালিম কুমার বলছে, ওঠো কঙ্কাবতী। তারপর নিচে আবার লেখা আছে দেখো, তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। এখন কঙ্কাবতীর ঘুম ভাঙলো। কঙ্কাবতী ওই যে উপরে ছবিতে দেখো লেখা আছে, কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। এরপর ডালিম কুমার বলতেছে, তখন ডালিম কুমার মাথার কাছে এলো, সোনার কাঠি নিয়ে এলো, আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। এরপরে হাউ হাউ মাউ খাও, ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। তখন তখন কঙ্কাবতী বলল, এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। এরপর কঙ্কাবতী বলল, তোমার তরবারি আমার কাছে দাও। এরপর কঙ্কাবতীর ছিল অনেক সাহস, তখন সে পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। ঘ্যাচাং, কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে দিল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। এই হলো গল্পটা শেষ। আশা করি গল্পটা তোমরা বুঝতে পারছো। অনেক সহজ একটা গল্প। সরি, আমার ফাংশন একটু উল্টোপাল্টো হয়ে গেছে, এজন্য এটা অনেক দূরে চলে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। গল্পটা কিন্তু সত্যি অনেক সুন্দর, তোমরা এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের।